শুধুমাত্র চাপের মুখে ট্রায়াম্ফ তার পুরনো লিগেসি হারাতে বসেছে। যতই পালসার থাকুক, রয়্যাল এনফিল্ডের 400cc 650cc বাইকগুলো থাকুক না কেন, ট্রায়াম্ফের যে বেস মডেলগুলো রয়েছে সেগুলো সবসময় একটা আলাদা ফ্যান বেস ছিল তার ইঞ্জিন স্মুথনেস আর রাইডিং এক্সপিরিয়েন্সের জন্য। যেমন ধরো স্পিড T4 থেকে শুরু করে স্পিড 400, স্ক্র্যাম্বলার, এগুলো সমস্ত 400cc বাইক ছিল, কিন্তু সেগুলো এবার বন্ধ হতে বসেছে। কিন্তু যারা এই বাইকগুলো ইউজ করছে তাদের কথায় পরে আসছি। কেন বন্ধ হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে জিএসটি, এটা 18 থেকে বেড়ে 28 হয়ে গেছে, যেহেতু 350cc ওপরে। এই সেম বাইকগুলোই এখন 400cc নয় 350cc পাওয়া যাবে। তার ফলে বাইকের যে ইঞ্জিনের টর্ক, ইঞ্জিনের যে পাওয়ার, সেটা অনেকটাই কমে যাবে। 35 Nm টর্ক থাকবে শোনা যাচ্ছে। তো সেদিক থেকে রাইডিং এক্সপিরিয়েন্স কতটা এফেক্ট ফেলবে তো জানি না, তবে বলা হচ্ছে এপ্রিল মাস থেকেই 400cc বাইকগুলো কিন্তু ডিসকন্টিনিউড হয়ে যাবে। তবে হ্যাঁ, তার সার্ভিস, তার স্পার্স সবকিছুই অ্যাভেলেবেল থাকবে, তাদের কোনো ভয় নেই। তবে দামটাও যে অনেকটা কমছে এমন নয়। এই 350cc যে বাইকগুলো আসবে সেগুলোর দাম বলা হচ্ছে 15 থেকে 20 হাজারই কম থাকবে 400cc। তো এই ব্যাপারটা ট্রায়াম্ফ ইউজার হিসেবে আমার যথেষ্টই তো একটু খারাপ লাগছে। তোমাদের কি ফিডব্যাক? আর যারা ট্রায়াম্ফ লাভার আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, আমি আজকে ফিডব্যাক জানতে চাই তোমাদের।